আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে চাল সংরক্ষণ করলে সারা বছর একদম পোকামুক্ত এবং চকচকে ঝকঝকে থাকবে। সঠিক পদ্ধতিতে আমি ড্রামে কিভাবে সারা বছর চাল সংরক্ষণ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিওর সাথেই থাকবেন। তো মেঘলা দিন, বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। সারা রাতই বৃষ্টি হয়েছে এবং এখনো বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি থেমেছে আর কি। আকাশ এখনো মেঘলা, যে কোনো সময় আবার বৃষ্টি চলে আসতে পারে। এই বৃষ্টি বাদলার দিনে কিভাবে চাল সংরক্ষণ করলে চালগুলো একদম ফ্রেশ থাকবে, পোকা ধরবে না, চাল ঘোলা হয়ে যাবে না, আজকে সেটাই দেখাবো। বাসাবাড়িতে দেখা যায় যে আমরা কয়েক বস্তা চাল নিয়ে আসি, যেটা ছোট ফ্যামিলির জন্য দীর্ঘদিন সংরক্ষণ করলে চালগুলো একটু নষ্ট হয়ে যায়, প্রথম অবস্থার মতো টেস্ট থাকে না। কিন্তু আমি আজকে যে পদ্ধতি দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা চাল সংরক্ষণ করেন তাহলে সারা বছরই চাল একদম নতুনের মতো থাকবে। আমি আজকে ড্রামে কিভাবে চাল সংরক্ষণ করে রাখি সারা বছর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্লাস্টিক ড্রামে চাল সংরক্ষণ করলে দেখা যায় যে চালটা অনেক সময় গন্ধ হয়ে যায়, তারপর ড্রামের যে কালারটা আছে ওটা চালের মধ্যে লেগে যায়। অনেকগুলো চাল কিনে যদি আমরা সারা বছর সংরক্ষণ করতে যাই, দেখা যায় যে কয়েক মাস পরই চালগুলো পোকা হয়ে গিয়েছে, ঘোলা হয়ে গিয়েছে। তো একসাথে তো এত চাল খাওয়া হয় না। তো এভাবে যদি সংরক্ষণ করেন তাহলে সারা বছরই একদম চালটা ফ্রেশ থাকবে। তো আমি চালের বস্তা খুলে দিয়েছি আর আমার ছেলে সেই চাল দিয়ে আর কি খেলা করতেছে। খুবই সহজ পদ্ধতি আজকে আমি দেখাবো। সবার রান্নাঘরেই ওই কয়েকটা জিনিস থাকে, আমি যে কয়েকটা জিনিস আপনাদের দেখাবো যে এগুলো যদি চালের ভেতর দিয়ে রাখি তাহলে চালগুলো কিন্তু সারা বছরই ভালো থাকবে। তো একটু শুধু নিয়মটা জানতে হবে। এই চালটা আমি গ্রাম থেকে এনেছি, 4 বস্তা এনেছিলাম। তো ড্রামে রেখেছি আগে, সেটা শেষ হয়েছে, আবার আর কি ড্রামে তুলে রাখবো। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা চাল সংরক্ষণ করি। তো বিভিন্নভাবেই করা যায়, আমারটাই যে একদম পারফেক্ট সেটা বলছি না, তবে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করছি, এতে আমি উপকৃত হয়েছি। দৈনন্দিন সাংসারিক জীবনে কাজ করতে গেলে কিছু কিছু টিপস আর কি জানতে হয়, কিছু নিয়ম আর কি যদি আমাদের জানা থাকে তাহলে কাজগুলো সহজ হয়। এই যে একটা চালের পট অনেক পুরানো, এটা ব্যবহার করতে করতে এটা কালো হয়ে গেছে, এটা আমার মার ছিল। তো কথা না বাড়িয়ে এখন মূল কাজে চলে যায়। এরকম প্লাস্টিক ড্রামে কিন্তু আমরা চাল সংরক্ষণ করে থাকি, কিন্তু দেখা যায় যে চালটা গন্ধ হয়ে গিয়েছে বা ড্রামের রং লেগেছে। তো এখানে এই যে পলি ব্যাগ নিয়েছি, বড় একটা লম্বা পলি ব্যাগ। তো এটা মুদির দোকানে এইরকম বড় বড় পলি ব্যাগ পাওয়া যায়। তো সরাসরি ড্রামে না রেখে যদি আমরা একটা বড় পলি দিয়ে রাখি তাহলে কিন্তু চালে আর কি কালারটা লেগে যাবে না, ড্রামের যে রং আছে ওটা লাগবে না, আর ড্রামের একটা গন্ধ আছে ওটাও কিন্তু চালে লাগবে না। চালগুলো খুব সুন্দর থাকবে সারা বছর। আর নিচে কি দিয়েছি সেটাও আমি আপনাদের দেখাবো। তো আমি এখানে ড্রামের থেকে বড় একটা কাগজ পলি নিয়েছি। তো এটার ভেতরেই কিন্তু আমি চাল রেখেছিলাম, চালটা শেষ হয়েছে, এখন আবার নতুন করে আর কি ভেতরে দেব। এটা দেওয়াতে কিন্তু আমার ড্রামে যে কালার আছে ওটা কিন্তু চালে লাগবে না, আর গন্ধটাও ছড়াবে না, প্লাস্টিকের যে একটা গন্ধ আছে। তো সে কারণে পলি দেওয়ার চেষ্টা করবেন সরাসরি ড্রামে না রেখে। আর এই দিকে দ্বিতীয় ধাপ রান্নাঘরে সবারই থাকে তেজপাতা। তো এটার ঝাঁঝালো যে গন্ধ আছে, এই ঝাঁঝালো গন্ধে কিন্তু পোকামাকড় আর কি চালে লাগবে না, চালে আসবে না। আর এই পাশে দেখেন লং নিয়েছি, যেটা আমরা মাংস রান্না বা বিভিন্ন রান্নার আইটেমে দিয়ে থাকি। লং বা অনেকে নাক ফুল মশলা বলে, আমি একটু কাছ থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। যারা নতুন গৃহিণী আছেন তারা অনেকেই লং চেনেন না। তো এই তো নাক ফুলের মতো দেখতে। আমার যে কাজের টিপসগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য, কারণ যারা আমার থেকে অভিজ্ঞ অনেক ভাবিরা আছে যারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তো তাদের সামনে আমার কাজগুলো অনেক তুচ্ছ। তো আমি এখানে নিয়েছি তেজপাতা আর লং, আর প্রথমে তো ড্রামের ভিতর পলি দিয়েছি। তো এগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটাও দেখিয়ে দিচ্ছি। ড্রামের একদম তলানিতে নিচে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, তাহলে নিচের চালগুলো কিন্তু ফ্রেশ থাকবে, পোকামাকড় ধরবে না। এটার যে ঝাঁঝালো গন্ধ আছে
এতে করে চালটা সারা বছরই ভালো থাকবে। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু লংটাও আর কি নিচে দিয়ে দিব। তাহলে লংয়েরও কিন্তু একটা ঝাঁঝালো গন্ধ আছে। এই ঝাঁঝালো গন্ধের কারণেই কিন্তু চালে যে পোকা হয়, সাদা পোকা, কালো পোকা, সেগুলো কিন্তু চালে হবে না, আর চালে সুন্দর একটা ফ্লেভার থাকবে। এখন আমি তলানিতে কিন্তু তেজপাতা আর লং দিয়ে দিয়েছি। এখন হচ্ছে অনেকে লবঙ্গ বলে, যেটাই হোক, আমি এখানে নিচে এখন চালগুলো দিয়ে দেব। যেহেতু আমি এক হাতে ধরে ক্যামেরা ভিডিও করছি এক হাতে, আর এক হাতে কাজ করছি, সে কারণে একটু অসুবিধা হতে পারে দেখতে। তো যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই তো আমি নিচে এখন চালগুলো দিয়ে দেব। এভাবেই কিন্তু কয়েক লেয়ারে লেয়ারে আর কি যদি আমরা দিয়ে রাখি, তাহলে কিন্তু চালগুলো খুবই ভালো থাকবে। এটা কিন্তু আমি বলছি যে দীর্ঘদিন যদি চাল সংরক্ষণ করতে হয়, কয়েক মাস বা বছর যদি প্রয়োজন হয়, কারণ অনেক ফ্যামিলিতে দেখা যায় যে সারা বছরের জন্য কিনে রাখে, বা ফ্যামিলি ছোট, চাল অনেক থাকার কারণে একসাথে দেখা যায় যে সেগুলো খাওয়াও হয় না, একটু সংরক্ষণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যদি এভাবে রাখেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে আপনি চালগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। চালগুলো খুবই ভালো থাকবে, আর আমি সারা বছর এভাবেই সংরক্ষণ করে রাখি। তো ড্রামের তলা নিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গেলে তারপর কিন্তু আবারও কিছু তেজপাতা, লং এগুলো মাঝখানে দিয়ে দিতে হবে। তো নিচে দিয়েছি, এখন আবার মাঝখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, লং। তারপর কিন্তু আবার আমি চাল রাখবো। খুবই সহজ একটা নিয়ম, কারণ যে জিনিসগুলো আমি দিয়ে সংরক্ষণ করছি এগুলো কিন্তু সবার রান্নাঘরেই থাকে। শুধু বড় পলিটা আপনাকে আনতে হবে, সেটা মুদির দোকানে বা যে এখান থেকে চাল কিনে সেখানে যদি বলেন, ওরা কিন্তু বড় পলি ব্যাগ আপনাকে দিয়ে দিবে। তো আমি চালও আর কি ড্রামে রাখছি, সাথে রান্নাও করছি। আমরা যারা মেয়েরা সংসারের কাজে নিজেকে আর কি ব্যস্ত রাখি, তারা কিন্তু এক হাতে অনেকগুলো কাজই করতে হয়। দেখেন আমি এখানে চালের ড্রামে পরিষ্কার করে চালও রাখছি, সাথে রান্নাও করতেছি, আর সেটা আপনাদের সাথে শেয়ারও করছি। আকাশটা কিন্তু মেঘলা, বৃষ্টি থেমেছে, কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস আর কি বইতেছে। তো আমার রান্নাঘরটা হচ্ছে খোলামেলা, সামনে কোনো বিল্ডিং নাই, বিল্ডিং আছে একটু দূরে। সে কারণে দেখা যায় যে রান্না করার সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কি আসে, ততটা আর কি সমস্যা হয় না। যাই হোক, কাজের মাঝখানে আবার একটু অন্য কথায় চলে গিয়েছিলাম। এখন দেখাচ্ছি, এই তো আমি কিন্তু 2বার তেজপাতা, লং দিয়ে দিয়েছি। এখন যদি আমরা রেগুলার খাই, তাহলে ওপরে আর দেওয়ার দরকার নাই, শুধু যে পলিটা রেখেছি ওটা শুধু মুড়িয়ে রেখে দিলেই হবে। যেহেতু আমি রেগুলার খাবো, সেই কারণে বলছি যে এখন আর উপরে দেওয়ার দরকার নাই। তেজপাতা, লং আমি নিচে আর মাঝখানে দিয়ে দিয়েছি। আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চাই, যেমন সারা বছরের জন্য সংরক্ষণ করতে চাই, 6-7 মাসের জন্য সংরক্ষণ করতে চাই, তাহলে আমি উপরে হচ্ছে লং আর তেজপাতা উপরেও ছিটিয়ে দিব। তাহলে চালগুলো কিন্তু একদম নতুনের মতো থাকবে, কোনো গন্ধ হবে না, সাদা হবে না, ঘোলা হবে না, বা সাদা পোকা, কালো পোকা এগুলো কিচ্ছু হবে না, তেলা পোকাও আসবে না, খুব সুন্দর থাকবে চালগুলো। আর পলি ব্যাগ দেওয়ার কারণে, আবারও রিপিট করছি কথাগুলো, পলি ব্যাগ দেওয়ার কারণে হচ্ছে আমার চালগুলো, ড্রামের যে একটা গন্ধ আছে, ফ্লেভার, ওটা চালের সাথে লাগবে না। আর ড্রামের যে কালার আছে, অনেক সময় দেখা যায় যে নতুন ড্রাম কিনলে, আমার ড্রামটা পুরানো, নতুন ড্রাম কিনলে রংটা হচ্ছে চালের গায়ে লেগে যায়, নীল কালারটা চালের গায়ে লেগে যায়। তো পলির কারণে রংটা লাগবে না। এভাবে মুড়িয়ে যদি আপনি ঢাকনা দিয়ে রেখে দেন, তাহলে সারা বছর খুব সুন্দর আর কি থাকবে। তো আমি এভাবেই সংরক্ষণ করি। আর আপনাদের কাছে যদি নতুন কোনো আইডিয়া থাকে, তাহলে সেটাও কমেন্টে জানাবেন, আমি উপকৃত হব বা নতুন কিছু শিখতে পারবো। অনেক তো কথা বললাম, আজ এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।